হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজ খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তা হচ্ছে প্রতি বছরই আমি চাইনিজ লাউয়ের যে ফুলগুলো হয়, চাইনিজ লাউ, চাইনিজ কুমড়ো, অনেকে একে চাল কুমড়োও বলে থাকে। তো যাই হোক, সেই ফুলগুলো আমি খাই বরাবরই। তো অনেক লাভলি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করে যে আপু, আমরা তো মিষ্টি কুমড়োর ফুল খাইনি, তবে জানি যে খায়, তো চাইনিজ লাউয়ের ফুল কি খাওয়া যায়? তো এই হচ্ছে চাইনিজ লাউয়ের ফুল। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, কোনো পার্থক্য নেই। আমি সকালবেলায় যে কাজটি করি, গাছে যে ছেলে ফুলগুলো ফোটে অতিরিক্ত আমি একটি কি দুটি রেখে তুলে নিয়ে আসি যদি কোনো মেয়ে ফুল থাকে। আর মেয়ে ফুল যদি না থাকে তাহলে আমি ছেলে ফুলগুলো সবই তুলে নিয়ে আসি। এই যে যেমন আজ সকালেই তুলে নিয়ে এসেছি। আমি শুধু আপনাদের সাথে একটি জিনিসই শেয়ার করতে যাচ্ছি যে চাইনিজ লাউ, চাইনিজ কুমড়ো বা চাল কুমড়া যে নামেই ডাকুক না কেন, এই যে আমি এই গাছ থেকে কিন্তু তুলে নিয়ে গিয়েছি। আপনারা সবাই দেখেছেন এর আগের একটি ভিডিও, যা অষ্টম চাইনিজ লাউ আমি আমার ভাতিজিকে দিয়ে দিয়েছি এখান থেকে কেটে। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, ও নিজের হাতেই কেটে নিয়ে গিয়েছে। তারপর অষ্টম চাইনিজ লাউ আমার গাছ থেকে যাওয়ার পর আল্লাহর যে রহমত, তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে আমার নবম চাইনিজ লাউ। তারপর আরও হচ্ছে এপাশে আপনারা দেখুন, এই হচ্ছে আমার দশম চাইনিজ লাউ এটি। তারপর এখানে যেটি দেখতে পাবেন এটি হচ্ছে 11তম চাইনিজ লাউ। এরপর হচ্ছে আপনারা এখানেও একটি আল্লাহর রহমত দেখতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে 12তম চাইনিজ লাউ। আর এই যে ছেলে ফুল, এটি যেহেতু একটু চুপসে গেছে তাই আমি নেইনি, তবে আপনারা যদি তোলেন এখনই এটি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু এনাফ হয়ে গিয়েছিল তাই আসলে আমি নেইনি। এই জিনিসটি এই জন্যই দেখালাম যে আপনারা অনেকেই জানতে চান যে চাইনিজ লাউটিও বা দেখতে কেমন। অনেকেই এর ফলন এখনও পর্যন্ত কোনো দিন করেননি। আর আমার কাছে এত রিকোয়েস্ট এসেছে যে আপু, এই চাইনিজ কুমড়ো বা চাইনিজ লাউয়ের ভেতরটি দেখতে কেমন। ইনশাল্লাহ আমি নবম চাইনিজ লাউয়ের হারভেস্টিং করব আজ কি কালকের ভিতর। আজ একটু বিজি আছি, তো হয়তো বা কালকে করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এই চাইনিজ লাউ, আমি যে বলি আমাদের দেশি লাউয়ের থেকেও বেশি মজা আমি পাই, আমার কাছে ভালো লাগে। কারণ বরাবরই দেখা যায় যে দেশি যে লাউগুলো আছে তা তো অসাধারণ, কারণ লাউ প্রেমিক তো সবাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি এই চাইনিজ লাউটি খেতে বেশি 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 পছন্দ করি। তো এখন হচ্ছে চলুন যে এই চাইনিজ লাউয়ের যে ফুল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন চাইনিজ লাউয়ের ফুলই যে আপনাদের খেতে হবে, মিষ্টি কুমড়োর ফুল যে খাওয়া যাবে না তা না। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মিষ্টি কুমড়োর ফুল না, এগুলি নিজেরাই মিষ্টি কুমড়া। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমি দুটি ছবিও তুলে নিচ্ছি ভিডিও করতে করতে। এই যে মিষ্টি কুমড়া, এগুলির পরাগায়ন আমি 1 সেকেন্ড আগেই করেছি, 1 সেকেন্ড না, এই ভিডিওটি শুরু করার আগেই করে গিয়েছি। তো এখন আমরা দেখলাম যে এই মিষ্টি কুমড়ের গাছে যে ফুল ছিল, এই যে দেখুন আমি পরাগায়ন করেছি, করে এখানেই ফেলে রেখেছি। তো তেমন আর কোনো ফুল নেই, যে কারণে আমি আর মিষ্টি কুমড়ের ফুল নিচ্ছিলাম না। ওয়াও, আপনাদের সাথে কথা বলতে বলতে ওই যে দেখুন একটি কুমড়ো ফুলও আমরা পেয়ে গিয়েছি। তো চলুন আমরা সেই যে ফুল, সেই ফুলটিকে নেয়ার চেষ্টা করি। চলুন ওই যে ফুলটি আমরা হাত দিয়ে আনতে পারি কিনা। আমার আবার মিষ্টি কুমড়ের গাছ বা চাইনিজ লাউ গাছের এই যে ধারালো অংশগুলো, এগুলোতে অ্যালার্জি থাকে। তারপরেও ভাই এই অ্যালার্জি কে এত চিন্তা করে। তারপরেও এই যে দেখুন সব কিছু ভেদ করে আমি কিন্তু মিষ্টি কুমড়ার ফুলটি নিয়ে আসলাম। এই যে দেখুন, অসাধারণ। চলুন আমরা একেও যোগ করিয়ে দেই আমাদের সেই কুমড়ো গাছে, সেই ফুলগুলোর সাথে। যাদের মনে প্রশ্ন ছিল যে আমরা কুমড়ো গাছের ফুল খেতে পারি, মিষ্টি কুমড়ো গাছের, চাইনিজ লাউ গাছের ফুল খেতে পারবো কিনা, আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতেই পারলেন যে আমরা এই ফুলও খেতে পারবো। তবে এক একজন এক একভাবে খায়। আমি একে ভাজি করেও খাই, ডিমের সাথেও খাই। এই ভিডিওটির পরপরই আপনারা দেখতে পাবেন যে এই যে ফুল, এই ফুলটিকে আমি
কিভাবে খাচ্ছি জাস্ট একটু ফিউশন করব যেন খাবারের টেস্ট একটু বাড়ে। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।